এখন এই জুমার দিনের মধ্যে এমন একটা সময় আছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফিহি সাআতুন লা ইয়াসআলুল আবদু ফিহা শাইআন ইল্লা আতাহুল্লাহ। জুমার দিনের 24 ঘন্টার মধ্যে এমন একটা মুহূর্ত আছে, ওই মুহূর্তটা দোয়া কবুলের মুহূর্ত। যেই বান্দা ওই মুহূর্তে যা চাইবে আল্লাহ তা বান্দাকে দান করে দিবেন। এমন একটা মুহূর্ত আছে জুমার দিন। এখন এই মুহূর্তটা কোন মুহূর্ত? আল্লাহ রাব্বুল আলামিন গোপন রাখলেন। কি রাখলেন? আরো জোরে বলেন। বান্দা যেন বেশি বেশি চাইতেই থাকে, সারা দিনটাই যেন চাইতে থাকে। রাজি আছেন না? বৃহস্পতিবারে সূর্য ডুবার পর থেকে জুমা শুরু হয়। জুমার দিনের আগের রাতটাই জুমার রাত। কিসের রাত? জোরে বলেন। সূর্য ডুবার পর থেকে শুধু আল্লাহর কাছে চাইতে থাকবো, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ব, দুরূদ শরীফ পাঠ করব। শুক্রবার সারাটা দিন আল্লাহর ধ্যানে মশগুল থাকব। ওই যে কাঙ্ক্ষিত মুহূর্ত, যেই মুহূর্তে আল্লাহর কাছে বান্দা যা চাইবে বান্দাকে আল্লাহ তাই দান করবেন, ওই কাঙ্ক্ষিত মুহূর্তটার অপেক্ষায়, ওইটা লাভ করার আশায় যেন 24 ঘন্টা জুমার দিনটা আমি কাজে লাগাই। যদি বলে দিত যে এটা এই সময়, তো বাকি সময়টা খালি ঘুমাইতাম আর খাইতাম, খালি ওই সময়টা ছুটির দিন কি ঘুমান। অন্য দিন সকালে ঘুমানোর সময় থাকে না, জুমার দিন এমন এক ঘুম দেয়, জুমার নামাজও ঘুমের তালে শেষ হয়। এমন লোক আছে না? নাই? এই পাগলামি করা যাবে না, এই পাগলামি করা যাবে না। সম্মানিত উপস্থিতি, ওই কাঙ্ক্ষিত মুহূর্ত যেটা আল্লাহ রাসূলুল্লাহর মাধ্যমে ঘোষণা করলেন, জুমার দিন এমন একটা সময় আছে বান্দা যা চাইবে তাই দান করবে। ওই কাঙ্ক্ষিত মুহূর্তটা আল্লাহ গোপন রেখেছেন, কিন্তু আল্লাহওয়ালা হাদিস ব্যাখ্যাকারীগণ এই হাদিসের ব্যাখ্যায় সম্ভাব্য কিছু সময়ের কথা উল্লেখ করেছেন। কিসের কথা? ওই মুহূর্তটা কখন? আল্লাহওয়ালারা বলেছেন ওই মুহূর্তটা হইল জুমার দিন আসর থেকে মাগরিব সূর্য ডুবা পর্যন্ত। আসরের পর থেকে এই সময়টা বড় দামি সময়। এই সময়টা যেন আমরা মসজিদ থেকে বের না হই, এই সময়টা যেন একটু নষ্ট না করে আসরের পর থেকে দোয়াতে থাকবো, দুরূদ শরীফ পড়তে থাকবো, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবো, তেলাওয়াত করতে থাকবো। কোনো বিশেষ প্রয়োজন থাকলে হাত আর নামাইব না, আল্লাহ খালি ওইটা দেন ওইটা দেন বলতেই থাকবো। ছোট্টবেলা ভাই মারে জ্বালাইতে দেখছেন? দেখেননি আপনারা? মার আসল দইরা দেন দেন 1000 বার কয়, মা থাপ্পড় দেয় যা, ধমক দেয় যা, তাও যায় না। দেখেন না? এগুলো বলে দেওয়া লাগবে। সবার ঘরে ঘরে মার সন্তান আছে না নাই? এরকম আল্লাহর আঁচল, আল্লাহর কুদরতি রহমতি আঁচল ধরে থাকা লাগবে। শুক্রবারে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কোনো কাজ নাই। আমার আপনার, আমি আপনি ভিক্ষুক, আমাদের প্রয়োজনের শেষ আছে। কত কিছু দরকার, আমার জন্য দরকার, পরিবারের জন্য, বাচ্চার জন্য, সন্তানের জন্য, ভবিষ্যতের জন্য, ব্যবসা বাণিজ্য, অর্থনীতির সমস্যা, শারীরিক সমস্যা, অসুস্থতার সমস্যা, কত রকমের সমস্যা আল্লাহর কাছে চাইব। তো সম্ভাব্য মুহূর্তটা কখন? জোরে বলেন। আল্লাহওয়ালা উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন এটা আসলে আসর থেকে মাগরিব, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত। এই জন্য ওই সময় একটা দুরূদ শরীফ আছে, যদিও হাদিসটা একটু দুর্বল, কিন্তু দুরূদ শরীফটা আমল করা যায়। কোনো বান্দা যদি 81 বার পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদ শরীফটা শুক্রবারে আসরের পরে যদি কোনো বান্দা 81 বার পড়ে, হাদিসে আছে তার 81 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কয় বছরের গুনাহ? 81। একটা মানুষ 81 বছর বাঁচে কিনা কি জানি। এরপরেও আল্লাহ এত বড় দয়ালু, মাত্র 80-81 বার একটা ছোট্ট দুরূদ শরীফ পড়বেন, সময় লাগবে 5 থেকে 7 মিনিট, 81 বছরের গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। এই যে শুক্রবারের কাঙ্ক্ষিত সময়, যে সময়টাতে দোয়া কবুল হয়, কোন আল্লাহওয়ালা বলেছেন এই সময়টা হলো জুমার নামাজের আজানের পর থেকে খতিব মিম্বরে আরোহণ করা পর্যন্ত।
আজান দিছে, খতিব মিম্বরে উঠবেন, এর আগ পর্যন্ত আপনি খুব চান আল্লাহর কাছে, রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছেন? তবে খুতবার সময় কোনো দোয়া নাই, খুতবার সময় কোনো জিকিরই নাই, খুতবার সময় কোনো আজানের জবাবও নাই, চুপ শুনে থাকবেন।